I wish all Bangladesh Shubha Novabasha. Enjoy yourself and your family, okay? Chupa no babasho. No plan. party. Only eat. Eat. Yes, only eat. Finish. পরিবার পরিজন ছেড়ে দূরভূমিতে পড়ে থাকা এই ফুটবলাররা কি অকপটেই না জানালেন বাংলা নববর্ষের শুভেচ্ছা। মজার ব্যাপার হচ্ছে এই উৎসবটা তাদের নয়, কিন্তু পেশার কারণে বাঙালি সতীর্থদের সঙ্গে আজ তারাও মেতেছেন নানা আনন্দ আয়োজনে। বাদ যাননি তাদের গুরুও। ভিন্ন কোনো পরিকল্পনা না থাকলেও বছরের প্রথম দিনে শিষ্যদের অনুশীলনের পর দিয়েছেন কিছুটা ঘোরার সময়। আন্তর্জাতিক ক্লাব টুর্নামেন্টে অংশ নেওয়ার আগে খেলোয়াড়দের ফুরফুরে মেজাজেই দেখতে চান এ পর্তুগিজ। I'll have lunch with the players. We'll have the normal food you have in the Happy New Year, and that will be my day. Afternoon I'm off. বিদেশি সতীর্থদের সঙ্গে নিজ দেশের সংস্কৃতিকে ভালোভাবেই পরিচয় করিয়ে দিয়েছেন নাবিব নেওয়াজ জীবন। তবে উৎসবের এই মুহূর্তে পরিবার এবং আপনজনের সান্নিধ্য না পাওয়ায় কিছুটা হতাশ তিনি। প্লেয়ারদের আসলে স্পেশালভাবে কোনো প্ল্যান থাকে না। আপনারা দেখতেছেন আজকেও আমাদের ট্রেনিং, যেহেতু আমাদের কোনো সময় নাই এখন আমাদের নববর্ষ পালন করার মতো। ফুটবলারদের তাও অনুশীলন শেষে সুযোগ ছিল উদযাপনের, কিন্তু এক্ষেত্রে অনেকটাই দুর্ভাগা বাংলাদেশের ক্রিকেটাররা। শুরু হচ্ছে ডিপিএল এর সুপার লিগ পর্ব, তাই নতুন বছরকে স্বাগত জানাতে কোনো কিছুতেই যোগ দিতে পারছেন না তারা। আক্ষেপটা তাই স্পষ্ট। ফ্যামিলিকে অবশ্যই মিস করতেছি। যদি ফ্যামিলির সাথে থাকতাম হয়তো বা কিছুটা ডিফারেন্ট বাসায় রান্না হয়তো বা ফ্যামিলি সবাইকে মিস করতেছি। তবে জীবনের নতুন একটা অধ্যায় শুরু করায় এবছর নববর্ষ নিয়ে একটু বেশি উচ্ছ্বসিত মেহেদী হাসান মিরাজ। এবছর নববর্ষতে বিয়ে করেছি, ফার্স্ট নববর্ষতে, আর এটা আমার জন্য স্পেশাল এবং আমাদের পরিবারের জন্য একটা স্পেশাল। সারা দেশ যখন ভোরের সূর্য ফুটতেই ছায়ানোটে বরণ করে নিয়েছে 1426কে, তখন বঙ্গমাতা আন্তর্জাতিক টুর্নামেন্টের প্রস্তুতিতে সময় কাটিয়েছে লাল সবুজের ছোট্ট মেয়েরা। দেশের পতাকা বয়ে নেয়ার দায়িত্বের সামনে এই উৎসব খুবই ঠুনকো তাদের কাছে, তাই উদযাপন সবটুকুই সীমাবদ্ধ নিজেদের মধ্যে। এইবার আমাদের ভিন্ন ধরনের পয়লা বৈশাখ, যেহেতু সামনে টুর্নামেন্ট, এই ক্যাম্পে থেকে দুইটা পয়লা বৈশাখ পালন করছি। যখন যেটা উৎসব আসে আমরা সেটা নিজেদের মধ্যে উদযাপন করার চেষ্টা করি। 1425 সনকে বিদায় জানিয়ে বাংলা বর্ষপঞ্জিতে এসেছে নতুন বছর। নতুন সূর্যের আগমনে পুরনো জীর্ণতাকে পেছনে ফেলে এগিয়ে যাবে বাংলাদেশের ক্রীড়াঙ্গন, সবার চাওয়া এটাই। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা।